নবুয়াতে ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে লেখছেন। বন্ধু খুব মনোযোগ দিয়ে, অনেকে বলে জাল কথা, মিথ্যা কথা, এগুলি মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। বন্ধু হযরত ইমাম বাইহাকি লিখতেছেন, নবীজি হরিণের পাশ দিয়ে যায়, সালাম দেয় হরিণ। নবীজি বললেন, হরিণ কেন তুমি সালাম দাও? হরিণ বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, একটা লোক আমাকে ধরে নিয়ে আসছে পাহাড়ি জঙ্গল থেকে। নবী গো, আমার দুইটা বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার বাচ্চা, দুধের জন্য ওরা কান্নাকাটি করতেছে। নবী আমি মা, আমার অন্তরে ব্যথা লাগে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ছেড়ে দেন, আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আমি মা হরিণ আবার আপনার কাছে ফিরে আসবো। হলো না? জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম মা। সিলেটের বাসী, কুলাউড়াবাসী শুনিয়া যান, মা হরিণের কলিজার ভিতরে সন্তানের প্রতি এত দরদ। আহা, নবীজির মনে মায়া লেগে গেল। হরিণ তুমি কি ফিরে আসবে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদেরকে দুধ পান করে আমি হরিণ আবার ফিরে আসব। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবী বাঁধন ছেড়ে দিলেন, হরিণ চলে গেল। খেয়াল করবেন, হুজুরের কলবের পাওয়ার এত মজবুত, একটা পশু পর্যন্ত নবীর কদম থেকে দূরে চলে যেতে চাইতো না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাম দয়া, দয়া, দয়া। নবী বলে, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়ামাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, আল্লাহ এই দয়া ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন, আর 99টা দয়া আল্লাহ তার নিজের কাছে রাখলেন। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 99টা দয়া কি আমার মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার আল্লাহ বিচার শুরু করবে। জোরে বলা যাবে কি মারহাবা? এক মহিলার একটা বাচ্চা মদিনার মেলার মধ্যে হারিয়ে গেল। মহিলা তন্ন তন্ন করে বাচ্চাটারে খুঁজে, বাচ্চা পায় না। যখন বাচ্চাটা খুঁজের মধ্যে জড়িয়ে ধরে মা কাঁদতে, আল্লাহ নবী দেখে বলেন, সাহাবীরা ওই মহিলা বাচ্চাটাকে জড়ায় ধরে কেন কাঁদতে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা হারায় গিয়েছিল। বাচ্চাটা হারিয়ে যাওয়ার পরে বিরাট মেলা, মদিনাতে আগে মেলা বসত, বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে পানি বহন নিয়ে আসা হইতো, বিরাট বড় বড় মেলা বসত। আল্লাহ নবী বললেন, সাহাবীরা ওই মহিলা বাচ্চাটারে পাইয়া কাঁদতেছে, কিসের জন্য কান্দে? বলে, হুজুর বাচ্চা ফিরে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে, মা কান্দে। বাচ্চা ফিরে পাওয়ার আনন্দে মা কান্না করে। সাহাবীরা তোমরা শোনো, এই মা মনে আল্লাহ দয়া দিচ্ছে, দয়াটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করিয়া একটা ভাগ দয়াকে আল্লাহ তামাম সৃষ্টি করতেছে। সামান্য দয়া পাইয়া একটা মা সন্তান ফিরে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে মা কাঁদতেছে, খুশির আনন্দে কান্দে। এটা ব্যথার আনন্দ না, এটা ফিরে পাওয়ার আনন্দে।
ফিরে পাওয়ার আনন্দে বাচ্চাটা কাঁদতেছে, মা কাঁদতেছে। সাহাবীরা রে, আমার আল্লাহর বান্দারা যখন গুনাহ করে সে আল্লাহ থেকে দূরে চলে যায়, দূরে চলে যায়, দূরে চলে যায়। গুনাহ করার পরে সে আল্লাহ থেকে জুদা হয়ে যায়, অনেক দূরে চলে যায়। যখন সে আল্লাহর দরবারে তওবা করে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে সাহাবীরা। আল্লাহর বান্দা যখন রব্বে কারীমের দরবারে হাত বাড়ায় কান্দে, যখন বান্দা বারবার মাফ চায়, আল্লাহর মনে মায়া লাগে। আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতে থাকে। আমার মালিক এই বাচ্চা ফিরে পাওয়াতে মা যেমন খুশি, আমার আল্লাহ বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই মায়ের চাইতে 99 গুণ বেশি খুশি হইয়া বান্দারে রহমতের কোলে টান দিয়ে নিয়া আমার আল্লাহ বান্দারে আদর করিয়া তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ ডাক দিয়ে বলে, কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। বান্দারে, তুমি তোমার নফসের সাথে যতই জুলুম করো, কবিরা যতই গুনাহ করো, সগীরা গুনাহ করো, অপরাধ করে ফেলছো, অন্যায় করে ফেলছো, বান্দা দাদা শুধু রাখলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না, নিরাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার দেশে যারা দোয়া মানে না, কপাল পুরা। আল্লাহর নবী মুসা সিজদার মধ্যে পড়ে কারাম, তুমি যদি সাহায্য না করো উপায় কি? তোমার বান্দা কঠিন মুসিবতের মধ্যে ফেলাইছে আমারে কারণ। মহিলা উপস্থিত বক্তব্য দিবে, আমার মালিক সাথে সাথে মহিলার অন্তর ঘুরাই দিছে। এই কারণের কাছে মুসা আলাইহিস সালাম বলেন, কারণ যাকাত দাও। কত টাকা? বলে শতকরা 2.5 টাকা। কারণ চিন্তা করলো সর্বনাশ, এত টাকা মানুষের দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম ফাজলামি শুরু করছে, মুসা তোমার খেলা দেখাইতেছি। আল্লাহর নবীদের সাথে যারা ফাজলামি করছে তাদের কপাল পুড়ে গেছে, আল্লাহর ওলিদের সাথে যারা ফাজলামি করছে তাদের কপালও পুড়ে গেছে। মুসা আলাইহিস সালাম কারণ বলল, মুসা এই বেড়ির সাথে তুমি অকাম করছো। মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে বলো নারী, আমি কি তোমার সঙ্গে জেনা করছি কি? তখন ওই নারীর হৃদয়টাকে আল্লাহ পরিবর্তন করে দিলেন, তার অন্তরে ভয় এসে বলা হয় না আমি তোমার আদাবু। একজন ভালো মানুষ নবীর বিরুদ্ধে যদি কইয়া কবরে চলে যায়, আমার উপরে গজব নাজিল হবে। মহিলার মন পরিবর্তন হয়ে গেল। সাথে সাথে মহিলা ডাক দিয়ে বলতেছে, ওগো খোদার পয়গম্বর, আপনি আমার সঙ্গে জানা করেন নাই, এই কারণ আমার অনেক টাকা দিয়ে ফুসলাইয়া আপনার বিরুদ্ধে দাঁড় করাইয়া আমাকে বলতে বলেছে আপনি নাকি আমার সঙ্গে জানা করছেন। নবী গো, খোদার কসম করে বলি, হে বনি ইসরাইল, আল্লাহর নবী পয়গম্বর আমার সঙ্গে জানা করে নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা বললেন, রব আর ধৈর্য নয়, ধৈর্যের তো একটা সীমা আছে। রব্বে কারীম আর ধৈর্য না, ধৈর্য আমার শেষ। আল্লাহ
আপনি এবার হুকুম দেন, তার উপরে গজব আল্লাহ দিয়ে দেন, গজব দিয়ে দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, মুসা, মাটিকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম, তুমি যা বলবে মাটি তাই করবে। মুসা নবী ঘোষণা দিলেন, ও মাটি, খোদার হুকুমে কারণে অ্যারেস্ট করো। মাটি কারণকে পা জড়িয়ে ধরলো, আর কারণ আগাইতে পারে না। আল্লাহর পয়গম্বর বলল, মাটি রে, কারণের সমস্ত সম্পদগুলি তুমি তোমার পেটের মধ্যে লুকায়ে নাও। সমস্ত সম্পদগুলি চলে গেল মাটির ভূগর্ভে। আর মুসা আলাইহিস সালাম কারণকে বললেন, মাটির নিচে নিতে থাকো। কারণের মাটি যখন বুক পর্যন্ত, কারণ ডাকে, মুসা রে, তোমার আল্লাহরে আমার উঠাইতে, আমি ফিরবো খোদার পথে। মুসা বললেন, না, আর হবে না, তওবার দরজা বন্ধ। গজব তোমার জন্য নির্ধারিত। জমানার নবীর ইজ্জত নিয়ে তুমি সিনিমিনি খেলছো, মুসা হবে না। বাবা, আপনাদের কাছকে বলে দিয়ে যায়, সিলেটবাসী, কুলাউড়াবাসী, আমার নবীর ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলে, তাদের কপালে শনি ছাড়া রবি নাই। কথা কন না কেন? সে আলেম না, জালেম না, জাহেল না, ইমাম না, মক্কা না, মদিনা না, বাইতুল আকসা না, আজহার না, মদিনা ভার্সিটি না, মক্কা না, ঢাকা না, বাংলাদেশ না, দারুল উলুম দেওবন্দ না, বেরেলি না, কোন দরবার না, কোন পীর না, কোন উলামা, কোন বক্তা, কোন মুহাদ্দিস না, শাইখুল হাদিস, কোন প্রিন্সিপাল না, চ্যান্সেলর, কোন ব্যক্তি, মন্ত্রী না, এমপি। আল্লাহ কিচ্ছু দেখবে না, কিছুই দেখবে না। আল্লাহ মুসা আলাইহিস সালামের ইজ্জতে হাত দিয়েছিল আমার রাবেদ দুশমন কারুন, মাটি থেকে দাবায় নিয়ে যাচ্ছে। নবীজি বললেন, আহা, মাটি থেকে এত পরিমাণে নিতে থাকবে কিয়ামত পর্যন্ত, সপ্ত জমিনের নিচ পর্যন্ত মাটি থেকে নিতে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আপনারা জানেন, এই যে পৃথিবীর মধ্যে আছি, যে দুনিয়া, এই দুনিয়ার মতো আরো নিচে 6টা দুনিয়া আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুনিয়ার মতো আরো 6টা দুনিয়া নিচে আছে। যে আসমান আপনি দেখেন, এই আসমানের উপরে আরো 6টা আসমান আমার আল্লাহ বানাইছে। মুসা আলাইহিস সালামের সাথে কারণ দুশমনি করে টিকতে পারে নাই। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদের সাথে গোরগোবিন্দ টিকতে পারে নাই। কি কথা কন না কেন? মুজাদ্দিদ আল ফিসানির সাথে সম্রাট আকবর টিকতে পারে নাই। হযরতে খাজা বাবা আজমিরের সাথে পৃথ্বীরাজ টিকতে পারে নাই। ও বন্ধু, বন্ধু, ভালো করে শুনে যাবেন। যুগে 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 আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করছে, মান আদালি ওলিয়ান, মান আদালি ওলিয়ান, আমার ওলির সাথে যে দুশমনি করবা, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ বলেন, আমি যুদ্ধ ঘোষণা করব তোমার সঙ্গে। শুধু কি যুদ্ধ, শুনে রাখো, ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার ওলিরা আমি রবের কাছে চাইতে দেরি হবে, লাউইজান্নাহু, আমি রব দিতে দেরি করব না। আমি আল্লাহর কাছে তারা সাহায্য চাইবে, আমি আল্লাহর আসমান থেকে যাইতে দেরি হবে না। এই জন্য এই উপমহাদেশের মুসলমানরা কখনো তলোয়ারের জোরে জমিন দখল করতে পারে নাই। খাজা বাবা আজমিরি না আসলে মোহাম্মদ গুরি 1000 বার আক্রমণ করলো, এই দেশ দখল করতে পারতেন না। মুজাদ্দিদ খাজর আল ফিসানি যদি না থাকতেন, পৃথিবীর উপমহাদেশের সমস্ত মুসলমান মিলেও সম্রাট আকবরের এক চুল পরিমাণ লড়াইতে পারতেন না। সম্রাট জাহাঙ্গীরের সাথে মোহাম্মদ খান আফগানিস্তান থেকে এসে যুদ্ধ করে কখনো জয় করতে পারতেন না। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি না আসলে এই উপমহাদেশে গোরগোবিন্দরে তাড়ানো সম্ভব হতো না। বাজানো শুধু তলোয়ারের জোর না, আরেকটা জোর আছে খুদাই জোর। শুধু তলোয়ারের শক্তি না, আরেকটা জোর আছে কলবের শক্তি, যেটার নাম বেলায়েতি শক্তি। আল্লাহু আকবার। আপনাদের এই অঞ্চলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহের প্রশংসা করতেই হয়। আল্লাহ ওনার কলবের জোর এত পরিমাণে দিয়েছিলেন,
কালবের এলেম আল্লাহ তার এত পরিমাণে দিয়েছিলেন, এই কালবের চুম্বুক এতই মহব্বতওয়ালা ছিল, মজবুত ছিল, এদেশে রন্দে রন্দে ঘুরেছে আর মানুষ ওনার পিছে পিছে দৌড়াইছে। কথা কোন ঠিক কিনা? এটার নাম হচ্ছে ইলমুল কলব। ইলমুল কলব, ইলমুল কলব, কলবের জ্ঞান, কলবের জ্ঞান। তিনি প্রকৃত আলেম, যার এলেমের সাথে সাথে ইলমুল কাল থাকে। ইলমুল কাল, ইলমুল কাল, ইলমুল কাল, বাবা যেটার নাম ইলমুল কাল, ইলমুল কাল, এই বিদ্যা বড় ইলমুন নাফি, বড় উপকারী জ্ঞান এটা। এই ইলমুল কাল যে ওলির কলবের মধ্যে ছিল, মানুষ তাদের দিকে আল্লাহ ঝুঁকাই দিয়েছে, মানুষ তাদের পিছে পিছে ঘুরঘুর 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 করে গেছে, আপনি ফিরাইতে পারবেন না, অসম্ভব। যতই চেষ্টা করেন এদের থেকে মানুষ ফিরাইতে পারবেন না। আমার রাসূল কারীম এতই উন্নত কাল বলা ছিল, উনি যখন বসতেন, আহা নবীর শান সেগুলো বলে দিয়ে যায়, উনি যখন বসতেন পাথরের মতো শক্ত হৃদয়গুলি, মানুষগুলি, দিলগুলি মোমের মতো নরম হয়ে যাইত। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। মুসলমান নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, নয়টা সন্তান কবর দিছো, তোমার কি মায়া লাগে নাই? সাহাবী বলল, হুজুর, সর্বশেষ সন্তানের বেলা আমার মায়া লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ সন্তান কবর দেওয়ার সময়, চাপা দেওয়ার সময় মায়া লাগছিল। হুজুর, আমার জীবনের অপরাধ কি মালিক মাফ করবেনি? আমার এই গুনাহ কি মাফ হবেনি? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবী, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার সব গুনাহগুলি মাফ করে দিছে। বদনসিব তো আমার না, বদনসিব। খারাপ কিছু না, এর চেয়ে ভালো কথা আমার কিছু না। আল্লাহ আল্লাহর কথাগুলি শুনবে, শরীরের ভিতরে আল্লাহ রহমত আমার কত আশা, আমার সবার বিরুদ্ধে হচ্ছে, খালি বেদাত সুখের উপর কাটা পড়ছে, বেদাত বেদাত হইয়ে সর্বনাশ করে দিচ্ছে। বেদাত বেদাত হইলে উম্মতকে সর্বনাশ করে ফেলছে, একবারে ধ্বংসের দিকে নিয়ে গেছি। আয় আল্লাহ, আল্লাহু আকবার। বন্ধু খুব মনোযোগ দেন, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়া। কষ্ট হইতেছে আপনাদের? বেশি রাত চলছে, কেমন না 1 ঘন্টার সব, আরো 2-4 ঘন্টা না হলে কি হয় না। আস্থা রাত ফজর পর্যন্ত ইনশাআল্লাহ আসেননি,
আচ্ছা ভালো, কারা কারা থাকবেন না আতুষা করেন। শোনেন, এই একটা কথা আজকে সাদিয়ে একটা কথা শুনে আজকে এক রুগী ডাক্তারের কাছে ডাক্তার, স্যার আমার খুব শরীরটা অসুস্থ, আপনি একটু প্রেসক্রিপশন করে দেন। তো ডাক্তার খুব চেক আপ করে মাইক্রোজুপের দেখে বেড়ে 120 কেজি, 120 কেজি মানে 3 মণ, বাড়ির কাছে কথা না, বিরাট মোটা। তো ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে, প্রেসক্রিপশনটা সুন্দর করে লিখে এই ভাস করে দিয়ে একটা যান প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি, যা দিয়েছি ভালো করে বাইর যা আমল করবে। তো প্রেসক্রিপশন নিয়ে চেম্বার থেকে বেরোয় দিয়ে আবার ভিতরে ঢুকছে, ঢুকে কয় স্যার আমি প্রেসক্রিপশনটা বুঝি না। বলে কি বুঝেন নাই? আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি, তো কি বুঝেন নাই? স্যার আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি খাই, এখন এই 2 রুটি কি 12টা খাওয়ার আগে খাবো না 12টা খাওয়ার পরে খাবো? কি রাক্ষসের রাক্ষসী থেকে। আপনারা যদি এইভাবে আমার ওয়াজ বুঝে তো আমার ওয়াজ শেষ, ওয়াজ বুঝে পারি দেখতে। ক্ষমার ঘোষণা কার? জোরে বলে। ক্ষমা চাবে কে? আল্লাহ চাইব। ক্ষমা চাবে কে? ক্ষমা করবে কে? যারা চায় না, চাইতে দিবার চায় না, চাইতে বাধা প্রয়োগ করে, সব হলো শয়তানের দালাল। কতক্ষণ ঠিক কিনা? সব ইবলিসের দালাল। ওরা যতদিন আছে ইবলিসটা আমার আর কোনো কাজ, ওরা দুলাভাইরে কাজ চালায়, বুঝতে পারছে? খুব সাবধান। মার কাছে যাবেন বারবার, মা করে ধুর, এত টাকা দিয়ে কি করবি? 2 দিন 3 দিন পরে মা রাগ করবে। বাবার কাছে যাবেন, বাবা রাগ করবে, কিন্তু একজনের কাছে না চাইলে সে রাগ করে। দুনিয়ার সবার কাছে যাবেন, রাগ করবে, কিন্তু একজনের কাছে চাইলে যিনি রাগ করে না তিনি আল্লাহ। মাল্লাম ইয়াসালিল্লাহ ওয়ারগা বিলাইহি, সহিহ বিশুদ্ধ হাদিসে নবী বলতেছেন, শোনো উম্মতেরা রে, আমার রব আমার আল্লাহ বলছেন যদি না চাও তো আল্লাহ বেজার হয়ে যায়। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা চাও আমি দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন যদি আমার কাছে না চাও, যদি ইবাদত থেকে নিজেকে গুটাও, আর দুআউ ওয়াল ইবাদত, ইবাদত থেকে যদি নিজেরে গুটায় নাও, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে অচিরেই অপমান আর অপদস্থ করে তোমাদেরকে আমি মালিক জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব, অপদস্থ করে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিব। বলে রবের কাছে চাইলে খুশি হয় কে? আল্লাহ যদি খুশি হয় তাহলে কি ঘন ঘন চাবো না বাদ দেব? তাহলে বলেন মুনাজাত হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন, হবে কি হবে না? ওর বেদাতের গোষ্ঠী কিলাই কি কথা কন না কেন? আল্লাহর কাছে চাওয়ার জন্য আবার বেদাতের ফতোয়া কিসে নেবে না? ওর বেদাতের গোষ্ঠী কিলাই, ওর বেদাতের গাঠটি নিয়ে ও খেতার নিচে নিয়ে শুয়ে থাকুক, কম্বলের নিচে নিয়ে উঠাই থাকুক, ওই বেদাতের ফতোয়া দেখার টাইম আমাদের না। কত ক্লিয়ার না? ভেজাল আছে? যত পারেন দোয়া করে দাও। কোথা থেকে আসে? আইয়ে সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা অশান্তি এই তৈরি করতেছে। এসব ক্ষেত্রে কি যে মহা মুশকিলের মধ্যে পড়ছি,
এই মুশকিলের কোনো শেষ নেই। আহা, আমার মালিক, আমার রব কত দয়া। খাদিমুর রাসূল হযরত আনাস, এটাই ছিল ঘটনাটা বলি। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ধরে নবীর কদমের খেদমত করেছেন। জায়নামাজ বিছিয়েছেন, খাবার এনে দিয়েছেন, ঈদের হাওদা নির্মাণ করেছেন, খাওয়াইছেন, পানি আনছেন। নবীজি অন্তর মহলে আল্লাহ বন্ধের কাছে থাকতেন, শুকর করতেন, আল্লাহ বন্ধের কাছে আল্লাহ থাকতেন। 10 বছর বয়স 20 বছর পর্যন্ত হলো আল্লাহ আকবার। এরকম মুসিবত কোনদিন হবে না। আমার নবীর 10টা বছর নবীর কদমে আমি খেদমত করেছি। আমার নবী কোনোদিন আমার প্রয়োজনে অপ্রয়োজনে একটা ধমকও কোনোদিন নবী দেন নাই। মহান চরিত্র ওয়ালা নবী। আল্লাহ কোরআন বলছে আল্লাহ আমার নবীর ইত্তেবা হয়ে গেলেই আমি আল্লাহ ইত্তেবা হয়ে যাবে। কিচ্ছু ছিল না। আমার ঢাকার মসজিদে হাউজিং অনেক ওরা ওইখান থেকে শুরু করে নিয়ে আসবে। পুলিশ থানা আছে পাশে, বেশি দূরে যাইয়া পুরান মারতে চোরাই মারতে দিচ্ছে। ওরা আবার করে কি দুটা দিলে সুন্দর করে পালিশ পুলিশ সিটিং ফাটিং দিয়ে আবার জাহাজ কিনে লইয়া যান, লইয়া যান, 300 টাকা লইয়া যান, 150 টাকা লইয়া যান, বাচ্চা লন, খুঁজে লন। হ্যাঁ, এগুলো প্রেয়ার দিচ্ছে। কি আজব দেশ আমাদের, কি আজব দেশ আমাদের, চিন্তা করতে পারছি। জুতা রসুরাই মারতে পারছি। কি আজব দেশে বাস করেছি না। এই জন্য কষ্ট করে পেয়েছিল কম্বল আমি 7 কোটি আমার। হ্যাঁ, উনি তো খুব সহজ সরল মানুষ, উন্নত মনের লোক ছিল। আমার ফরিদপুর তো খুব সাহসী লোক ছিল, আমি খুব ওনার প্রশংসা করতে। বান্দা মরে গেছে, মানুষের যারা মৃত মানুষ তাদের কখনো দোষ ত্রুটি তালাশ করতে হবে, তাদের গুণ বললে আল্লাহ ক্ষমা করে। আমি দল বেদল বুঝি, আমি ওনার দেশের সরকার, এই জন্য বলি আমার কাছে কোনো দল বেদল। আপনারা কি কি দল করে সেটা আমি জানি, কোনটা যারা না যার যার দল শেষে। আমি এক দল করি জন্য সুবিধাবাদ চিন্তা, আমি হলো সুবিধাবাদ পাঠিয়ে দল চল করি, আল্লাহ দিলে করি, খাই ঘুমাই না হলে সাক্ষরতা দেখে পোশাক খেয়ে তো খুব মনোযোগ দেন। ওনার বাড়িতে আগের মানুষ তো খুব সহজ সরল ছিল এবং খুব ভালো উন্নত মনের ছিল। এক লোক ভক্ত ওই কিছু শাক সবজি কদু টদু এগুলো নিয়ে আসছে আইনে বঙ্গবন্ধু বাড়ির সামনে আইনে ওই দারোয়ান আছে বলতেছে আমার উপরে দেখতে দাও, আমি স্যারের কাছের মানুষ, আমি কতটুকু ঘটনা সত্য আমি জানি না, আমি শুনছি। হইলেও খারাপ নয়, না হলেও কি সেটা আমি জানি। তারপরে বলতেছি ঘটনা একটা শুনছি। ওনার এই ইয়াতে নিয়ে গেছে বাসায়,
তো কেয়ারটেকার যে দারোয়ান সে আর উপরে উঠতে দেয় না, সার্ভিস চান করতেছে, তোমার উপরে দেওয়া লাগবে না, কি কথা কর। তো বলতেছে দেখেন আমি গরিব মানুষ, গ্রাম থেকে আসছি, এমন আর খুব আমার করতে পারি মানুষ, আমি খুব পছন্দ করি, আমি কিছু শাকসবজি তাজা তাজা করে গ্রাম থেকে কিনতেছি, স্যার ওইটা দেন কার আমার। তো কেয়ারটুকু করে নিয়ে দেখে স্যার এই গ্রাম থেকে এক লোক এসে শাকসবজিটা দিন, যত গ্রামের মানুষ না, আমার কাছে যদি আমার দেশের মানুষ আসে, যে সে জীবনে সে আসবে, ঢাকাতে আসলে আমি তার বাসায় নিয়ে খাওয়ানো, গ্রাম থেকে আসছে কি আসে যাও। বঙ্গবন্ধু বলছে আরে গ্রাম থেকে আসছে গরিব মানুষ, 10টা টাকা দিচ্ছে, যা এই 10টা টাকা ওনার বেশি। তখনকার দিনে 10টা কিন্তু কম, অনেকটা 72 পিরিয়ড না, তো অনেকটা। তো কেয়ারটেকার এই যে চিন্তা করে সারা মাসে আমি 10টা বেতন পাইনি, আলু শাক দিয়ে সবজি দিয়ে 10টা নিয়ে দিই, ওই করছে কি 5টা রেখে দিয়ে 5 টাকা দিয়ে দিচ্ছি, যাও বেড়া তো বেড়া, আর এক বেড়ার বেড়া 5 টাকা পাইয়ে কান্না শুরু করছে। হ্যাঁ আমি কি টাকার জন্য হয়েছি নাকি, আমি ওনার খুব মহাব্বত করি, আমি শাকসবজি দিচ্ছি ওনার মহাব্বত করে, আমি টাকা লেগেছি। বঙ্গবন্ধু উপর থেকে চিন্তা করে ব্যাপার নিচে চিনলে বললো, উপর থেকে নিচে নামে এসে দেখে দিল কি হয়েছে, স্যার আমি কি আপনার কাছে টাকার জন্য এসেছি, আপনি আমার 5টা টাকা দিলেন কেন? কয় টাকা পাইছো? স্যার আমার 5 টাকা দিলেন, আমি কি টাকার দুধেছি? আমি তো টাকার দুধেছি না, আমি সবজি লেগেছি, আপনার খুব মহাব্বত। বঙ্গবন্ধু কয় টাকা পাইছো? 5 টাকা। উপর থেকে নিচে নামতে নামতে 5টা শেষ। এটা হলাম আমরা। রাষ্ট্র কিন্তু আমরা ঠকাই না, রাস্তা বাজেটের জন্য কিন্তু রাষ্ট্র ঠিকই বাজেট। উপর থেকে নিচে আসতে আসতে কিছু বিড়ালে নেয়, কিছু ইন্দুরে নেয়, কিছু তেলাগুয়ায় নেয়, কথা ঠিক কিনা? নিতে 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 পরে আমরা রডের বদলে বাঁশ ভাগ্য করি। কি আজীব আমরা চিন্তা করি। আল্লাহ